ওয়ার্ডপ্রেস মোবাইল দিয়ে তো হবে না। ওয়ার্ডপ্রেস তো মোবাইলে, ওয়ার্ডপ্রেস তার, আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ওয়ার্ডপ্রেস তো আর মোবাইল দিয়ে কাজ করতে পারবেন না, তাই না? মোবাইলে তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা যায় না, সার্ভার তো আর মোবাইলে নিবে না। আমার তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো পিসি কোথায় আপনার, কি ম্যাসে নাকি আপনি কিসে পড়াশোনা? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের, মানে আপনি গ্রামের বাড়িতে আসছেন, মানে জাস্ট বেড়াইতে আসছেন নাকি? বেড়াইতে আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, তবে চলে আসছে তো। ওয়ালাইকুম আসসালাম তুফাইল, কি অবস্থা? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বিদ্যুৎ আসলো, কারেন্ট চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, থাকেন তো। কই পোলাপান, কই পোলাপান, কই কাউসার, কই? আজকে তো সবাই, হুম, হ্যাঁ, থিম, ও থিম চেঞ্জ করছেন, আচ্ছা। দেখছেন ভিতরে ভিতরে, দেখছেন যে কি অবস্থা না অবস্থা কি হবে? আচ্ছা, কাউসার হচ্ছে, পোলাপান কই কাউসার? সাইড ম্যাট কি বানাইছেন? কাউসার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? তো আপনাদের ব্যাচে মনে হয় 5 জন না 6 জন না অ্যাক্টিভ? অঙ্কন, কাউসার, তারপরে হচ্ছে যে তুফাইল, রাকিব বলে একটা ছেলে ছিল, আর এই যে এক্সি মাহমুদ কিটা ছিল, এক্সি মাহমুদ, তারপরে হচ্ছে তরিকুল, হ্যাঁ তালুকদার, হ্যাঁ তালুকদার তালুকদার বলে একটা ছেলে ছিল মনে হয়। হুম, তারপরে বিকে, কি বাদরুল না কিরা যেন ছিল আর কি। হুম, বেশ কয়েকজনই ছিল আর কি, প্রায় 7-8 জন মতোই ছিল। তারপরে আবিদ হাসান কিটা ছিল, আবিদ হাসান। তারপরে কি নিকম দেনা কি যেন, নিকম দেনা কি কিরা আরেকজন ছিল। এরা প্রথমে কয়েকদিন ক্লাস, হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকজনই ছিল আর কি, ওরকম 7-8 জনই ছিল। তো এখন তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে। এরকমই হয়, এরকম হয় বলতে, ধরেন যে কোনো জায়গার কোর্স যারা করতে যায়, যদি দেখা যাচ্ছে যে একটা ফ্রি কোর্স যদি করে, তো সেখানে আস্তে 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 মানুষ আহ, দেখা যাচ্ছে ধৈর্য রাখতে পারে না, হ্যাঁ, ধৈর্য রাখতে পারে না। আর যেটা ভার্চুয়ালি হচ্ছে, আর কি হবে, সার্টিফিকেট পাইলে হইলো, এরকম মনে করে মনে হয়। যাই হোক, যাই ওইটাই তো বাঙালি বোঝে না, বাঙালি তো বোঝে ওইটা, বাঙালি বোঝে খালি সার্টিফিকেট। সার্টিফিকেট না, কাজ না করলে কি কোনো কাজ না করলে কোনো মূল্য আছে? কাজ না শিখে সার্টিফিকেট না, যে কোনো কোথাও যে কোনো কাজই আপনি করেন না কেন, সেইটা যদি একটা, দেখা যাচ্ছে যে রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির কাজও হয়, হ্যাঁ,
এবং সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তাই একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি সে যদি না বোঝে, মেজারমেন্ট না বোঝে, সে যদি দেখা যাচ্ছে যে তার মানে সে যদি না বোঝে যে কিভাবে তার বাড়ির বাসার প্ল্যান করতে হবে, ঠিক আছে। আর ফ্রিল্যান্সিং কেরিয়ারটা আসলে খুব ধৈর্যের একটা ব্যাপার। যে ধৈর্য ধরে টিকে থাকতে পারবে সেই টিকতে পারবে, আর তা না হলে ধৈর্য না ধরে থাকতে পারলে হবে না। আমার দেখা যাচ্ছে আমরা কাজ করতেছি, করতে করতে হয়তো আমাদের $5 আর্নিং আসলো 2 মাস পর, 3 মাস পর। তো যে এটাই কিন্তু হয় মূলত, কেউ কিন্তু সাথে সাথেই কাজ পায় না। তো ধরেন যে যে ধরে রাখতে পারবে, দেখা যাচ্ছে যে যেমন কাউসার কিন্তু ধরে আছে এখনো, তো যে ধরে রাখতে পারবে সেই টিকবে, আর না হলে না। প্রচন্ড ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে, হ্যাঁ। তারপরে একটা সাকসেস আসবে। আগে প্ল্যান করে নিতে হবে, যে কোনো কাজেরই একটা গোল সেট করে নিতে হবে, যে আমার এই গোল কিভাবে আমি গোলটা সেট করব। এটা হচ্ছে যে মূল একটা ব্যাপার। কিন্তু আসলে পোলাপান যে কি করে। আর যাই হোক, আমরা মোটামুটি যে পর্যন্ত শিখছি আর কি, হ্যাঁ। এটা একটা এটা একটা হচ্ছে যে এটা এটা বলা যায় এক প্রকার একটা লেভেল, মানে যে পর্যন্ত আমরা শিখছি এটা একটা মানে ফাউন্ডেশন লেভেল। হ্যাঁ, ফাউন্ডেশন লেভেল, বাট ফাউন্ডেশন লেভেলের মানে স্ট্রং বেসিক বলা যায়, ঠিক আছে। ফাউন্ডেশন লেভেল বাট স্ট্রং বেসিক বলা যায়, কারণ আমরা মোটামুটি অনেক কিছুই দেখে আসছি, যেগুলো আমাদের আমাদের যে আউটলাইনটা ছিল, আমাদের আউটলাইনটা একটু দেখে আসছি, আউটলাইনের কি অবস্থা। কোথায় আউটলাইন? ওকে, সো এটা না, ডিজিটাল মার্কেটিং কোর্স। হ্যাঁ, এখানে আপনাদের এই জায়গায় যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস আবার দেখা, প্ল্যানিং অফ কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, স্টেপ বাই স্টেপ ব্লগ। আচ্ছা, আমরা কাস্টম ব্লগ, মনে হয় কাস্টম ব্লগ নিয়ে কাজ করতেছিলাম। কাস্টম ব্লগ আমরা জাস্ট ব্লগ লোকাল হোস্টে সেট আপ করা শিখছি, আর মোটামুটি একটু এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি আর কি সবাই। লগ ইন করি। আজকে কি সার্ভারে অ্যাপ করা দেখাবো? হ্যালো, আর কি লোকজন আসবে নাকি দেখে দিব? কাউসার, সার্ভারে অ্যাপ করা কি দেখাবো? ঠিক আছে, আজকে আমি সার্ভারে একটা কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, আমি অবশ্য চাচ্ছিলাম যে আরো কয়েকজন যারা ছিল আর কি, তারা থাকলে ভালো হতো, তারপরে আমি দেখাচ্ছি। আমি হচ্ছে মিউট করেন একটু, কেউ মিউট করেন। আচ্ছা, আমরা হচ্ছে যে আগে এই যে প্লাগইনের ব্যাপারটা তো শিখছিলাম না, না প্লাগইন দিয়ে কিভাবে, প্লাগইনটা কি আর কি, তো এটা একটু দেখাই। তারপরে আমরা সার্ভারে আজকে দেখে ফেলবো আর কি, সার্ভারে কিভাবে কাজ করতে হয়, সার্ভার কোথা থেকে কিনতে হয়, বা কিভাবে
সার্ভারটা পাওয়া যায়, ডোমেন কি, হোস্টিং কি, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানবো আর কি। এখন আমরা মোটামুটি থিম সম্পর্কে জানছিলাম, থিমটি ইনস্টল করতে হয় কিভাবে, কাস্টমাইজ করতে হয় কিভাবে, ঠিক আছে, উইজেট কিভাবে করতে হয়। তো এখানে আমি আরেকটু বাকি ছিল এটা নিয়ে কথা বলা। তো এই অ্যাপিয়ারেন্সের ভিতরে অনেক সময় যে কোনো থিমের সেটিং থাকে। আমাদের কালার ব্লক মনে হয় আপনাদের দেখেছিলাম না, চেরি ব্লক দেখেছিলাম। তো এটা লাস্ট জন্য ওই যে অনেকদের দেখেছিলাম লাস্ট ব্যাচ হবিগঞ্জ। তো এখানে উইজেটে যদি আমরা যাই, উইজেটের ভিতরে তো আমরা এই পর্যন্ত শিখে আসছি, কিন্তু উইজেটের ভিতরে যদি আমরা যাই তো আমরা একটু ক্লিক করে দেখবো পিসি সেশন। এত সময় হবে না। উইজেটটা কি জিনিস? এই উইজেটটা হচ্ছে যে আপনি আপনার কোনো ওয়েবসাইটে সাইড বার হোক বা লেআউট হোক, এখানে উল্লেখ করা থাকবে আপনি ফুটারে কোনো অপশন দিতে পারবেন কিনা, বা উইজেটের মাধ্যমে আপনি কোনো প্লাগইনের সাপোর্ট নিতে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনি সাইড বারে, আমরা যদি যাই এই ব্লকটা, উইজেটের থিমের ডিফল্ট ভাবে কিছু দেওয়া থাকে, তো ডিফল্ট ভাবে সাইড বারটা থাকে, আপনি চাইলে আপনার সাইড বারটা এখানে দিতে পারবেন। আমরা তো আমাদের এইটা ছিল, এটা ইনস্টল করা ছিল বা এটা কাস্টমাইজ করা ছিল। তো এখন এই যে এটা আমার কিন্তু সাইড বার, এটা আমার সাইড বার। তো এই সাইড বারে আমরা মানে এই সাইড বারে জাস্ট আমরা হচ্ছে যে প্লাগইন দিয়ে কিছু নিয়ে আসতে পারবো উইজেটের মাধ্যমে। বা আমরা এখানে অনেকগুলা জিনিস আছে, এগুলো আছে যে আমাদের এখানে যে উইজেট আমরা তো মোটামুটি সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি, থিম সম্পর্কে জানি, ঠিক আছে। মোটামুটি আমরা ওয়ার্ডপ্রেসের একটা মানে নলেজ আমাদের মধ্যে আসছে। তো আমরা একটা কাস্টমাইজ করতে পারবো, একটা থিম কাস্টমাইজে ক্লিক করলে সে কি অবস্থায় আছে না আছে, আমরা থিম ডকুমেন্টেশনে যাব, থিম ডকুমেন্টেশনে যে থিমটা পড়ব তারা কিভাবে এটাকে কাস্টমাইজ করতে বলছে, কিভাবে লোগো আপ করতে বলছে, কোথায় যে এখানে ফরম্যাট আমাকে চেঞ্জ করতে বলছে, কোথায় গিয়ে কালার চেঞ্জ করতে পারবো, কোথায় গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এই উইজেট হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনি বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে পারবেন। এখানে তারা কিছু অপশন দিয়েছে, ফুটার, এই যে ফুটার, এটা আছে হেডার। এর মানে এই হেড সেকশনটা, এই যে হেড সেকশনে একটা ছবি অ্যাড করছি, এই যে হেড সেকশনে সে আমাকে একটা অ্যাড বসাইতে দিবে। দেখেন না অনেক পত্রিকা এরকম অ্যাড থাকে, বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়া থাকে, সেরকম বিষয়টা। তো এখানে আপনি চাইলে এখান থেকে এই যে সিস্টেমগুলো আছে, আপনি চাইলে একটা ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। ক্যালেন্ডার অ্যাড হয়ে গেল, তো আপনি নাম দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা যদি এই যে আমাদের এখানে এই যে নিচে সাইড বার, এই যে এটার নিচে, হ্যাঁ, আমরা যদি এখন এটা রিলোড দিই, আমরা দেখবো একটা মানে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট করা আছে। তো সাইড বারে দেখেন আমাদের একটা ক্যালেন্ডার চলে আসছে। একটু লোড নিচ্ছে, তো দেখেন আমাদের এখানে কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসছে তারিখ সহ। ওয়ার্ডপ্রেস এটা ডিফল্ট ভাবে বানায় রাখছে। আমরা যদি নাম দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে টাইটেল দিতে পারবো, দিয়ে সেভ করতে পারবো। আপনি যদি চান আপনি সাইড বারে যদি কোনো এই জায়গায় তো উইজেটে সাইড বার বসানো আছে, আপনি যদি চান এখানে ফুটার মানে হচ্ছে যে একবারে নিচে এই ফুটার, ঠিক আছে, এই ফুটার আপনি চান যে এখানে এই ছবিগুলো না বসিয়ে আপনি এখানে একটা বসাবেন আর কি। আপনি এখানে হচ্ছে যে অথরের ইনফরমেশন বসাইতে যাচ্ছেন ফুটারে, তো আপনি অথরের ইনফরমেশন বসান, নাম দেন, ছবি দেন,
তো আপনি এখান থেকে ইমেজটাকে রিমুভ করে ডিলিট করে দেন, এই ইমেজটাকে ডিলিট করে দেন। এখানে আপনি অথরের ছবি দেন, সিলেক্ট ইমেজ, অথরের ছবি দেন, দিয়ে আপনি হচ্ছে যে এখানে নাম দিলেন, এখানে ইউজার নেম দিলেন যে দিয়ে আপনি সেভ করে দিলেন। তো সেভ করার পরে এখানে যদি এখন আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে এই অপশনটাই আমাদের অথরের ছবি সহ আমাদের এই যে এখানে এই যে নাম সহ চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসছে। তো যেহেতু আমাদের এখানে 4টা দেওয়া, মানে অলরেডি 1 2 3 4 4টা ইমেজ দেওয়া, এই জন্য 4টাই দেখাচ্ছে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি চাই এখানে এই যে এই জায়গাটায় চাইলে এখান থেকে যা যা আছে, হ্যাঁ, একটা করে আমরা চেক করবো আর কি। হ্যাঁ, কি কি দেখাচ্ছে যে এই যে কল টু অ্যাকশন, এটা থিমের একটা ডিফল্ট আর কি, এটা থিমের ডিফল্টই বলতে পারি। তারপর এখানে কন্টাক্ট উইজেট, এখানে যদি আপনি চান কোনো কন্টাক্ট ফর্ম এখানে আপনি দিতে পারবেন। তো আমি যদি ফুটারে এখানে দিই কন্টাক্ট ফর্ম দিলাম, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে সে সাবমিট করে দিবে আর কি কন্টাক্ট উইজেটে। তো এখানে কিন্তু আমরা যদি এখন যাই এই জায়গায়, এখানে দেখবেন যে ফর্ম আকারে চলে আসবে। এটা সুবিধা। দেখা যাচ্ছে যে এগুলো আমাদের টাইটেল লিখতে হবে। কন্টাক্ট এখানে কিছু লিখে দিতে হবে, এই জায়গাটায় কিছু ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন, ফোনের জায়গায় ফোন, ইমেলের জায়গায় ইমেল, অ্যাড্রেসের জায়গায় সোশ্যালের দরকার। যেটা কাজ করতেছে না মুরগি, এটা কেন কাজ করতেছে না, এটা মানে কন্টাক্ট ফর্মের কোনো কিছু নিয়ে আসতে বলতেছে, বাট ওই যেটা কাজ করতেছে না ডিফল্ট থিমে। বাট এখানে এখান থেকে কিছু নিয়ে আসি, দিয়ে আমি জাস্ট এটাকে সেভ দিলাম, দেখি আসলে অনেক সময় হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে ক্যাশ বলে একটা অপশন আছে, অনেক সময় ক্যাশে ধরতে পারে আপনাদের। এই সময় আপনার বারবার ডিলিট মারবেন কিন্তু কাজ হবে না। প্রাইভেট ব্রাউজার দিয়ে অনেক সময় চেক করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যাশে কোনো সমস্যা কিনা, বা আমার এখানে কোনো প্রবলেম, এই উইজেটের সমস্যা। যাই হোক, আমরা এই উইজেটটা যেহেতু প্রবলেম দরকার নেই, অল্টারনেটিভ আমরা প্লাগ ইন দিয়ে ইউজ করতে পারবো। তো এখানে ছবি নিতে পারবেন, কাস্টম কোনো HTML যা যদি আপনার জানা থাকে তাহলে সেটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আমি যদি এখানে ক্যাটাগরি নিয়ে আসি, কিন্তু অটোমেটিকলি এবার আমার ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে। categories, ঠিক আছে না, আমার ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, তো ওটা আসলে আমার কেন আমি জানি না, প্রবলেম হতেই পারে। সোশ্যাল আইকন, আমি চাইলে এখানে সোশ্যাল আইকন দিতে পারি, সোশ্যাল মিডিয়া আইকন বা সোশ্যাল মিডিয়া। তো আপনি এখানে
সোশ্যাল মিডিয়া। তো দেখেন সোশ্যাল মিডিয়া আমাদের একটা এখানে সেট করা ছিল, তো সোশ্যাল মিডিয়া আমাদের এখানে একটাই আসছে। তো এখন কথা হচ্ছে যে আমরা টোটালি আমাদের যে লিঙ্ক প্রোভাইড করে না, যাই হোক, তো এখানে আমাদের সোশ্যাল আছে, সোশ্যাল প্লাগইন আছে বা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে, সেখানে আমরা কাস্টমাইজেশনের অপশনে গেলে আমাদের ওখানে সব সেট করে আসতে হয় আর কি। তো এইভাবে মূলত আমরা উইজেট সেকশনে কি কি আছে এখানে ওই থিমের সাথে ডিফল্ট ভাবে দেওয়া আছে যে এটা এটা হচ্ছে যে সাইড বার, ফুটার আর হেড সেকশনে কিছু বসাতে পারবেন। ওরকম প্রত্যেকটা থিমের মধ্যে ডিফল্ট কিছু না কিছু দেওয়া থাকবে এই উইজেটের মধ্যে। আপনারা যখন কোনো থিম নিয়ে কাজ করতে যাবেন তখন তার কাস্টমাইজেশন অপশন পাবেন, হয় উইজেটের মধ্যে পাবেন আর না হলে কাস্টমাইজের অপশনের মধ্যে পাবেন, নাহলে এখানে থিম সিটিং বলে বা যে থিম তার নামে একটা সিটিং থাকবে, এই সিটিং এর মধ্যে যে পাবেন। ঠিক আছে, শর্টকাট মানে শর্টকাট বলতে ওইটা বলে দিলাম আর কি। হ্যাঁ, এখানে এটা মূলত কালার ব্লক, এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আপনি এটা পার করতে পারবেন, নাহলে পারবেন না। তারা বলে দিস তো আমরা ফ্রিতে যতটুকু পারি ততটুকু করবো, তার বেশি আমাদের আপাতত দরকার নেই। প্রিমিয়াম কোনো থিম কিনলে তখন আমরা সেটা করবো, যেটা কাস্টমাইজে চলে যাচ্ছে। ঠিক আছে, কোথায় যাবে তা এরা বলে দিচ্ছে, ক্লিক করলে সেটা লেআউট, ম্যানেজ হেডার, যেখান থেকে আপনি ডকুমেন্টেশন করতে পারবেন। তো নেক্সট আমরা যে অপশনটা আসবে সেটা হচ্ছে মেনু। মেনু আপনি কিভাবে বানাবেন এটা একটু ভালো করে একটু দেখেন। এখানে অনেক প্রকারের মেনু হতে পারে। ঠিক আছে, মেনু আপনি আমরা তো দেখে আসছি খালি এরকম মেনু দেখে আসছি, কিন্তু আমরা তো এরকম মেনু দেখি নাই এখনো পর্যন্ত। কন্টাকাস অ্যাবাউট দিলাম বা এই যে হোমের ড্রপ ডাউন মেনু কিন্তু আমরা দেখিনি, তাই না? ড্রপ ডাউন মেনু আমরা দেখে আসি, আমরা সেট করে দিই। আপনি এখানে চাইলে একাধিক মেনু ক্রিয়েট করতে পারবেন। তারপর যদি এখান থেকে অনেক কিছু সরে যাবে, দুইটা সরে যাবে, দেখেন এই দুইটা সরে যেয়ে এখন আমরা যা গিয়েছি কিন্তু সরে গেছে, এখন কিন্তু ড্রপ ডাউন দেখাচ্ছে। ড্রপ ডাউন মেনুটা আপনি কিভাবে করবেন? তো এটা হচ্ছে যে মেইন মেনু, আর এটা গেছে তখন সাব মেনু, যখন আমি সাবে বসাইছি। হ্যাঁ, এখন কিভাবে করবেন, এখানে কিছু অপশন আছে। এটা টপ হেডার, যদি আমি এখানে টপ হেডারে ক্লিক করি টপ হেডারে যাবে, যদি ফুটারে ক্লিক করে দিই তাহলে এই মেনুটা ফুটারেও দেখাবে, তার মানে এখানেও দেখাবে একবারে হেডার, আবার এই নিচে ফুটারেও দেখাবে। ঠিক আছে, তো এটা সেভ হয়ে গেছে। রিলোড মেরে দেখে আসি যে আসলে হচ্ছে কিনা। দেখেন এই যে টপ হেডারে অলরেডি মেনু চলে গেছে। ঠিক আছে, আমরা যদি আবার যাই এই যে ফুটারেও কিন্তু মেনু চলে আসছে। এখানে এরকম অপশন দেওয়া থাকবে যে কোথায় কোথায় দিতে পারবেন, কোথায় কোথায় দিতে পারবেন না, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখন মেনু কত প্রকার করা যায়, কোথা থেকে মেনু নিয়ে আসা যায়, হ্যাঁ মেনুটা অ্যাকচুয়ালি কি এটা সম্পর্কে একটু জ্ঞান নেন, এটা একটা বিরাট পার্ট। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু আমরা করি ম্যাক্সিমাম পেজ, এই পেজটাকে আমরা মেনু হিসেবে ধরি। তো এটা হচ্ছে সেই পেজের অপশন। তারপরে পোস্ট আমরা মেনু হিসেবে নিয়ে আসি না, মেনুতে আমরা পোস্ট নিয়ে আসি না সাধারণত। আমরা যদি চাই তাহলে আমরা সেটাকে কাস্টম লিঙ্ক বানাইতে পারি, কাস্টম লিঙ্ক। আমরা পোর্টফোলিও করছি আর কি। তো পোর্টফোলিওর মধ্যে থেকে আমাদের যেহেতু থিমের মধ্যে ডিফল্ট একটা অপশন এসে গেছে, এটা অন্য একটা থিমের অপশন, আমরা চাইলে ওখান থেকে যদি পোর্টফোলিও কিছু ক্রিয়েট করি সেটাও আমরা মেনুতে রাখতে পারি আর কি, নাম দিয়ে।
দেখা যাচ্ছে পোর্টফোলিও থেকে বায়ো দিলাম, মানে বায়োডাটা, কেউ বায়োডাটা ক্লিক করে দেখবে আর কি। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক মানে আপনি চাইলে আপনার কিভাবে লিঙ্ক করবেন। আপনি এখানে একটা মেনু করতে চাচ্ছেন, যে ধরেন আপনার কিছু কিছু থিমে এরকম পোস্ট থাকবে না, ঠিক আছে, পোস্ট থাকবে না, এরকম ক্যাটাগরির এই অপশনটা থাকবে না, যে ক্যাটাগরিতে আপনি মেনুতে নিয়ে আসবেন, তো আপনার এই অপশনটা থাকবে না। তখন আপনি কি করবেন? তখন আপনার এই কাস্টম লিঙ্কের সাহায্য নিতে হবে। আপনি এই ক্যাটাগরির নাম দিয়ে দিলেন যে নিউজ। নিউজ নিউজ দেওয়ার পরে আপনি আপনার ব্লগে চলে যান। ব্লগে যাওয়ার পরে এই যে এখানে তো নিউজ ক্যাটাগরি আর কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার লিঙ্ক। হ্যাঁ, এটা আপনি ভিতরে গেলেও পাবেন, তো এটা আপনার লিঙ্ক। তো এখানে এই নিউজ ক্যাটাগরিতে পোস্টগুলো করা হয়েছে, তো এটা আপনার লিঙ্ক। তো এটা আপনাকে কপি করতে হবে, কপি করে এখানে বসাইতে হবে, ঠিক আছে। বসিয়ে আপনি যদি এখানে যে নিউজ পপুলার দেন, তাহলে দেখেন এখন আপনার কিন্তু এটা একটা কাস্টম লিঙ্ক হয়ে গেছে। তার মানে আমরা যদি এখন সেভ করে দেখি, আমরা সেভ করি, সেভ করার পরে আমরা এখানে যাই, যে আমরা লোকাল হোস্টে গেলাম। তো লোকাল হোস্টে যাওয়ার পরে আমরা এখন দেখেন আমাদের এখানে পপুলারের এখানে এই যে এই জায়গাটায় খেয়াল করবেন আপনাদের, এখানে এই যে কাস্টম লিঙ্ক দেখাচ্ছে লোকাল হোস্ট ব্লগ ক্যাটাগরি। তো আমরা যখনই এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে, ক্যাটাগরি এখানে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি চাইলে এই যে এখান থেকে ক্রিয়েট মেনু করতে পারেন, আপনি আর একটা মেনু বানাই নিতে পারেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে আপনি একই মেনু, এই মেনু এখানে দেখাবেন না, এই হেডারের এই মেনু এই জায়গায় দেখাবেন না, ঠিক আছে। আপনি চাইছেন যে ডিফারেন্ট মেনু আপনি ডিফারেন্ট প্লেসে দেখাবেন, তখন কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এখানে এখানে এইগুলা, এটা প্রাইমারি, এটা অটোমেটিক্যালি টপ হেডের দরকার নাই, ফুটারও দরকার নাই, শুধু এই জায়গায় থাকবে, এই হেডে থাকবে, আর কোথাও থাকবে না, ঠিক আছে। তো তাই হলো, এখানে আপনাকে এখন মেনু ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট এ নিউ মেনু, এই মেনুর নাম দিলেন যে আপনি মেনুটা কোথায় বসাবেন। তো আমি এখানে দিলাম টপ হেডার, টপ হেডার মেনু ক্রিয়েট করলেন। মেনুটা টপ হেডার মেনুকে আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে একটা নাম ক্রিয়েট হয়ে গেল। এবার আপনার এই অপশনটা এখন দেখাবে টপ হেডার। এখান থেকে আপনি মেনু সিলেক্ট করতে হবে। আপনার প্রাইমারি মেনু একটা আছে, আপনি টপ হেডার মেনুটা ক্রিয়েট করলেন। তখন আপনি চাচ্ছেন যে আমি এই অ্যাবাউট আস আর কন্টাক্ট আস, এই দুইটা পেজ এখানে অ্যাড মেনু করবেন, চলে আসবে। এবং আপনি চাচ্ছেন যে আমার ক্যাটাগরিতে খালি এই মুভি ক্যাটাগরিটা আসবে, মুভি ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে কন্টাক্ট আস অ্যাবাউট আসের দরকার নেই, শুধু এই টপে আমার দেখাবে কন্টাক্ট আস আর মুভি। তো এবার আপনাকে টপে বললে যে টপ হেডার সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আপনাকে সেভ করে দিতে হবে। তো আপনি সেভ করে দিলেন। আপনার কিন্তু এখন দুইটা মেনু, একটা টপ হেডারের জন্য মেনু, একটা আছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুটা কিন্তু এখানে আছে। তো টপ হেডারের জন্য যে মেনুটা দেখেন, এই যে এখন কিন্তু টপ হেডারের মেনু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কন্টাক্ট আস আর মুভি, কারণ আপনি আপনার মতো যতগুলো সার্ভিস ওরিয়েন্টেড হোক, আপনি ডিফারেন্ট মেনু এখানে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে আপনি এটা কিন্তু এই আরেকটা ব্যাপার কথা বলি আপনাদের, ওয়ার্ডপ্রেসটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কিন্তু মনে থাকবে না, কারণ আপনারা ডেভেলপার না। আপনাদের এটা নিয়ে সারাদিন কাজ করতে হয়, বা এটা নিয়ে আপনারা সারাদিন কাজ করবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডেভেলপার না। তো মানে কথায় বলা যায় অ্যালার্ট থাকতে হবে যে আপনারা যেহেতু ডেভেলপার না, তো সেই ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পারবেন না।
আপনাকে প্র্যাকটিস করাই লাগবে, মানে মোর প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করবেন, অবশ্যই সেটা পারবেন। এটা আমি মানে 100 ইয়ে করে বিশ্বাস করি, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা পারবেন। একজন ভালো ডেভেলপারের চেয়েও ভালো কাস্টমাইজ করতে পারবেন। এইটুকু জানা থাকলে যে কোনো সাইট, বিভিন্ন প্লাগইন আছে যেগুলো দিয়ে বেশ ভালো সাইট বানানো যায়, এটা পারবেন, সমস্যা নেই। এখন আমাদের চিন্তার অনেক বিষয় আছে, চেষ্টা করতে হবে, এবং চেষ্টা না করলে আপনারা পারবেন না। এই পর্যন্ত কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন? হ্যালো, ঠিক আছে, তাহলে প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নাই। আর কি? ঠিক আছে, প্র্যাকটিস করা লাগবে, মানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করা লাগবে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে, তো মেনুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখা যাচ্ছে এখানে থাকবে, কিছু জিনিস থাকবে না, তখন আমার এই কাস্টম লিঙ্ক দিয়ে সবকটা চালাই নিতে হবে, লিঙ্ক করে নিতে হবে। এটা কিন্তু একটা সিক্রেট মেথড, বা অনেকে জানেই না। হ্যাঁ, তখন তাকে ডেভেলপার হায়ার করতে হয় যে কিভাবে সে লিঙ্ক করবে, তার ক্যাটাগরি কিভাবে সে লিঙ্ক করবে, তারপর তার পোস্টকে কিভাবে সে লিঙ্ক করাবে। হ্যাঁ, তো আপনি তো চাইলে একটা পোস্টকেও লিঙ্ক করাইতে পারবেন। কি পোস্টকেও, একটা পোস্টকে আমি যদি চাই মেনুর সাথে লিঙ্ক করাইতে পারি না? এখন আমরা তো শিখে আসছি, তাই না? আমরা তো পারি। তো এখন আমরা এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে হেডারের আমরা গতকালকে দেখছি, হেডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা দেখছি আর কি। তো আমরা কাস্টমাইজ হেডারে ক্লিক করলে ওই কাস্টমাইজ অপশন, তো আমরা এটা দেখবো না, আমরা একটু প্লাগইনে চলে যাবো। প্লাগইনটা মূলত কি জিনিস? প্লাগইন হচ্ছে যে থিম আর প্লাগইন। থিম বলতে আমরা একটা ফরম্যাট, আমাদের ওয়েবসাইটের একটা ফরম্যাট আর কি, মানে ডিজাইন ফরম্যাট সেট করা, এবং ডিজাইন ডেভেলপ ফরম্যাট সেট করা, এবং সেটাকে আমরা কাস্টমাইজ অপশানে গেলে আমরা সেটাকে হচ্ছে যে সেই ডিজাইনটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নেওয়া। আর উইজেট হচ্ছে যে এমন একটা জিনিস, যে উইজেটের মাধ্যমে আমরা দেখব এই থিমের মধ্যে থিম ডেভেলপার কোন কোন অপশান আমাদের জন্য দিয়ে রাখছে, যেখানে আমরা আমাদের তথ্য উপাত্ত বা আমাদের ইনফরমেশনগুলো আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা আমরা ওখানে আমরা সেখানে আমরা কীভাবে সুন্দরভাবে আমাদের কন্টেন্টগুলো আমরা সাজাইতে পারি আর কি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এখন আমরা প্লাগইনের মধ্যে যাব। প্লাগইনটা হচ্ছে যে এমন একটা জিনিস যে আপনি, মানে এক কথায় সাহায্যকারী আর কি। প্লাগইন হচ্ছে যে সাহায্যকারী। এখন আপনি তো শুধু থিমের মধ্যে আবার যদি কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে হয়, তাহলে কিন্তু আপনার আবার ডেভেলপার লাগবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস আপনাকে একটা অপশন ফ্রি দিচ্ছে আর কি, যে আপনি চাইলে আপনার এখানে এসে আপনি চাইলে এই ইয়ের মাধ্যমে, এই হচ্ছে যে প্লাগইনের মাধ্যমে নতুন কিছু অ্যাড করতে পারবেন। আপনি চাইলে নতুন কিছু এখানে দিতে পারবেন। নতুন কিছু আপনি প্লাগইনের মাধ্যমে নতুন কোনো ইনফরমেশন আপ করতে পারবেন, নতুন কিছু ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সোশ্যাল কোনো কিছু নিয়ে আসতে পারবেন, সোশ্যাল শেয়ার নিয়ে আসতে পারবেন। আপনি এসইওর জন্য ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে, ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ, আপনার সাইটটা এসইও ফ্রেন্ডলি কিনা এটা আপনি করতে পারবেন। তারপরে আপনি হচ্ছে যে আপনার সাইটের লোডিং স্পিডটা ভালো হবে, বা লোডিং স্পিডটা কেমন সেটা চেক করার জন্য আপনি এখানে প্লাগইন ইনস্টল করতে পারবেন। ইমপ্রুভমেন্ট করার জন্য প্লাগইন ইনস্টল করতে পারবেন। কিছু পেইড প্লাগইন আছে যেগুলা আপনার সাইটের লোডিং স্পিডটা কত বা ভালো করার জন্য কাজ করবে। আপনার
যে ইমেজ ফোল্ডার আছে, এই ইমেজটাকে সে যত ভারী হোক না কেন একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইড করবে আর কি। তারপর এটার মাধ্যমে আপনি ফেসবুকের সোশ্যাল শেয়ার অ্যাড করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের কিছু আমরা প্লাগইন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পরে আমাদের অলরেডি এখানে কিছু প্লাগইন সেট করা আছে। তো এই ক্লাসিক এডিটরের মাধ্যমে আমরা আমাদের যে পোস্ট বা পেজের মধ্যে যে আমরা কিছু ইনফরমেশন দেখে আসছি অলরেডি আগেই, যে আমরা যদি এখানে যাই, তো যাওয়ার পরে আমরা যদি ক্লিক করি, পোস্টে ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করি, তো অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে আমরা যেটা দেখতে পারতেছি আর কি, হ্যাঁ, তো এটা হচ্ছে আগের ভার্সন, মানে ওয়ার্ডপ্রেসের আগের একটা ভার্সন। এই জিনিসটাই মূলত আনার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করছি ক্লাসিক এডিটর। তো আমরা একটু প্লাগইনে যাই, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইন আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইন আছে। আমরা যদি এখন যাই আর কি, তো এক একটা প্লাগইনের এক এক ধরনের কাজ আমাদের খুবই পপুলার। দেখেন এটা কিন্তু 5 মিলিয়নের উপরে ইনস্টল করা, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট প্লাগইন, এটাও 5 মিলিয়নের উপরে ইনস্টল করা। তারপরে এটা jetpack.wordpress.com, এটাও 5 মিলিয়নের উপরে ইনস্টল করা, ঠিক আছে। এক একটা প্লাগইনের এক এক রকম কাজ আর কি। তো আপনি আপনার ওয়েবসাইটে কিছু অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি সেই টপিকটা নিয়ে প্লাগইন আছে কিনা আপনি সার্চ করবেন, সার্চ করার পরে আপনি সেটা এখানে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি চান যে আমি আমার সাইট বারে আমি হচ্ছে যে এখানে লিখলাম যে আমি চাই যে আমি তো একটা যে সোশ্যাল বক্স আপনাদের মনে হয় দেখাইছিলাম গত ইয়েতে, আমি চাচ্ছি যে আমি অলরেডি ফেসবুকের একটা বক্স আমি এখানে হচ্ছে যে আমি অ্যাড করছি, যে ফেসবুকের একটা বক্স আমি এখানে অ্যাড করছি, যে পোস্ট সহ ফেসবুকের কতগুলা আমার এখানে আমাকে অলরেডি তারা দেখাবে, ঠিক আছে। এটা দেখাচ্ছে, দেখতেও সুন্দর লাগতেছে। এটা আমি প্লাগইনের সহায়তায় করলাম ইজিতে। এখানে পপুলার প্লাগইন আছে, তো পপুলার প্লাগইনে যদি ক্লিক করেন দেখবেন যে অলরেডি পপুলার প্লাগইনে আমরা কিছু প্লাগইনের ব্যবহার একটু শিখে আসবো। আমাদের এই কন্টাক্ট 7 ফর্ম, হ্যাঁ, কন্টাক্ট 7 ফর্মটার মাধ্যমে আমরা দেখাচ্ছে কন্টাক্ট পেজে একটা শর্ট কোড কিভাবে ইউজ করে, এটা আমরা একটু শিখে আসবো। আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। ইউজড এসইও, এটা এসইওর জন্য প্লাগইন। তারপরে ই কমার্সের জন্য কমার্স প্লাগইন, আপনি চাইলে একটা ই কমার্স ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারেন এই প্লাগইনের মাধ্যমে। এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তাদের জন্য দিছিলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্স 3000 কত টাকা, 3450 টাকা করাচ্ছে খালি কাস্টমাইজেশন শেখাতে, না, যেটা আপনারা একবারে ফ্রিতে শিখতেছেন, বলা যায় গভর্নমেন্ট প্রোভাইড করতেছে। এখানে যে এলিমেন্টর পেজ বিল্ডার, এটাতে আপনি যে কোনো পেজকে বিল্ড করতে পারবেন। তারপরে এখানে কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমরা এই যে এটা করলাম ডায়নামো লিস্ট, তো দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনকে বলা হয় এসএসএল বলা হয়, হ্যাঁ, HTTPS আর কি, হাইপারটেক্সট প্রোটোকল। তো এটা মূলত এই প্লাগইন, এখানে একটা প্লাগইন আছে এই যে এসএসএল, এই প্লাগইনের মাধ্যমে আপনি সেট আপ করতে পারবেন আর কি। আপনার এসএসএল সার্টিফিকেট দেয় তারা, এটা ডেভেলপার করে থাকে আর কি। তো তারপরে আপনারা জেনে রাখেন আর কি আপনাদের জন্য। তারপরে এখানে আছে এটা পপুলার প্লাগইনে দেখাচ্ছে আর কি একটা কাজ, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার। এখানে আপনি চাইলে আপনার ডেটাবেজের ওয়ার্ডপ্রেসের পেজ, পোস্ট, কমেন্ট, কাস্টম, ক্যাটাগরি, ট্যাগ সবকিছু আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনার যে ওয়ার্ডপ্রেস যে প্যানেল আছে বা আপনার যে ওয়ার্ডপ্রেস সাইট, আর একটা সাইট থেকে যদি আপনি চাচ্ছেন যে তার স্পেসিফিক ক্যাটাগরি বা স্পেসিফিক পোস্টগুলা বা
দেখা যাচ্ছে যে ইমেজ কন্টেন্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে চাচ্ছেন, তো আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। তারপরে এখানে এই যে ওয়ান্ডারফুল সিকিউরিটি ফেয়ারওয়েল ম্যালওয়্যার স্ক্যানার, এখানে একটা এই প্লাগইনের মাধ্যমে এরা সিকিউরিটি প্রোভাইড করে আর কি। বিভিন্ন ব্লক ট্রাফিক কেউ যদি আপনার লগ ইন করতে চায় তাহলে সে আপনাকে ওয়ার্নিং দিবে আর কি, ঠিক আছে, আপনার মেইলে নোটিফাই করবে এই প্লাগইনের মাধ্যমে। তারপর একটা আসছে যে ইউজ ডুপ্লিকেট পোস্ট আর কি, হ্যাঁ, এখানে কপি পোস্ট এনি টাইপ উইথ এ ক্লিক। কেউ যদি কপি পোস্ট কল করতে চান আর কি, হ্যাঁ, তো এটা আপনাকে ডুপ্লিকেট পোস্টে আপনাকে সহযোগিতা করবে। এই প্লাগইনটা কি বলছে, এদের এক একটার কিন্তু ডকুমেন্টেশন আছে আর কি। কপি পোস্ট অফ এনি টাইপ উইথ এ ক্লিক, আপনি চাইলে এই প্লাগইনের মাধ্যমে ডুপ্লিকেট পোস্ট নিয়ে আসতে পারবেন, কপি পোস্ট নিয়ে আসতে পারবেন, ড্রাফটে নিতে পারবেন এবং এটা এডিট করতে পারবেন, এডিট পেজেও এডিট করতে পারবেন, ঠিক আছে। এটা প্লাগইনটা বেশ ভালো দেখতেছি, তো ভালো কন্ট্রিবিউট। ক্যাটালগ, স্ক্রিনশট দিয়ে রাখছে কিভাবে কাজ করতে হবে অলরেডি। ক্লোন, আচ্ছা আচ্ছা, এটার মাধ্যমে ক্লোন করে রাখতে পারবেন। তারপরে আমরা আজকে একটু দেখি পপুলার প্লাগইন গুলো কি কি, কার কি কাজ, এটা সম্পর্কে আজকে আমরা একটু জানি। তারপরে আমরা এক একটা প্লাগইনের যে কাজ আছে যেটা আমাদের খুবই দরকার, গুরুত্বপূর্ণ, যেমন কন্টাক্ট ফ্রম 7, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই। যে আপনি কন্টাক্ট পেজে শর্টকাট দিবেন ওটা আকারে লাগবে। তো এই যে আপড্রপ প্লাস ওয়ার্ডপ্রেস আছে যে ব্যাকআপ প্লাগইন, এটা আপনাকে ব্যাকআপ যদি আপনি চান তাহলে আপনি এই যে এটা ডাটাবেসটা এর মাধ্যমে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। অল ইন ডব্লিউপি মাইগ্রেশন, এটা হচ্ছে যে এর মাধ্যমে আপনি যদি কারোর অ্যাডমিন প্যানেল দিলেন, হোস্টিং প্যানেল দিলেন না, এটার মাধ্যমে আপনার সে হোস্টিং প্যানেলের ইনফরমেশন চেঞ্জ, ডাটা চেঞ্জ, কোড চেঞ্জ আপনার ডেভেলপার করতে পারবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বাই ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার ওয়ার্ডপ্রেস। এটা পেইড, অবশ্য ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। তো এটা দিয়েও আপনি কন্ট্যাক্ট ফর্মের কাজ করতে পারবেন, বিভিন্ন ফর্ম সাবমিটের কাজ করতে পারবেন। তারপরে যে টাইমসি অ্যাডভান্স, এটার মাধ্যমে আপনি কোনো ব্লক বা এটা দিয়ে ওই যে ক্লাসিক এডিটরের মতো আর কি, এটাও কাজ করে। তারপরে গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড, আপনি যদি এটা ইনস্টল করেন তো আপনার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স এর যখন আমরা কাজ শিখব তখন হচ্ছে যে আমাদের গুগল অ্যানালাইটিক্স এ কিভাবে কি, মানে গুগল অ্যানালাইটিক্স আপনাদের কি দেখেছি, দেখেনি না, তো গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। নতুন একজন আসছে মনে হয়, তো টপ আমি এখানে গুগল অ্যানালাইটিক্স লিখলাম, সেটা হলো গুগল অ্যানালাইটিক্স, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো গুগল অ্যানালাইটিক্স একটা গুগলের সার্ভিস, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসছে না আসছে এটা কাউন্ট করতে পারবেন। তো এটা আপনি আপনার এখানে আর আসা লাগবে না, যদি আপনি এর সাথে কানেকশন করে দেন। তো এই প্লাগইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আর কি, ঠিক আছে। এটা আসুক, লোডিং নিচ্ছে। সেটা আমার আরেকটা অ্যাকাউন্টে চলে গেছে।
আসছিল কি তারেক আলম সত্তর হওয়া হয়ে গেছে। নেটের সমস্যার কারণে নেটের প্রবলেম। গুগল অ্যানালিটিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টুলস, ফ্রি টুলস। অনেকে আছে, অনেকগুলা টুলস আছে যেগুলো আসলে অনেক পেইড। দেখেন আমার 21টা ইউজার তো অলরেডি এখানে দেখাচ্ছে যে কোন দিন কয়টা, এই দিন 10টা ইউজার ঢুকছে, 3টা 4টা 5টা, মানে এভাবে আর কি এটা কাউন্ট করে আর কি। এটা এভাবে এসিও টেসিও করা নাই তো এখান থেকে আপনারা, এটা আমি একদিন পড়াবো এটা নিয়ে সম্পূর্ণ কিভাবে কাজ করতে হয়। তো এটা থেকে আমরা এই যে আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটা রেজাল্ট পাচ্ছি যে আমার পেজে হিট করছে 22 জন অলরেডি হিট করছে, ঠিক আছে। এখানে এই কয়জন হিট করছে, এটা 7 দিনের রেজাল্ট। আমি চাইলে এখান থেকে আরো দেখতে পারবো স্টার্টে কয়জন ঢুকছে, একজন করে ঢুকছে আর কি প্রত্যেকটা প্লেস। তো কোন কান্ট্রি থেকে ঢুকছে এটাও দেখা যাবে, কোন কান্ট্রি থেকে ঢুকছে। আমি যদি এটা স্টার্টে করি, তো বাংলাদেশ থেকেই ঢুকছে আর কি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো এই ধোঁয়া আসতেছে, হ্যাঁ। ওকে, দেখেন এটা আমরা শিখবো আর কি, এটা আমরা একটু পরে শিখবো, এটা সম্পর্কে আরো ডিটেলস কিছু আছে জানবো। যাই হোক, তো ওয়েবসাইটের ট্রাফিক আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কত, কি কতজন আসতেছে, কতজন বাউন্স রেট, হ্যাঁ। তারপরে আসছে অল ইন এসইও প্যাক, এটা আপনার একটা প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে আপনারা এসইওর কি অবস্থা না অবস্থা, কি পজিশন, এটা ইউএসটিসিওর মতো কাজ করে, এটা একটা প্লাগইন এসইওর জন্য আর কি। এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আর কি লাগে, হ্যাঁ। তারপরে ডাব্লিউপি এক্সএমএল সাইট ম্যাপ, এটা অলরেডি সাইট ম্যাপ বলতে আমরা যখন এসইও করব তখন আমাদের শিখবো। তো তারপরে আমরা একটা ধারণা নিই আজকে, সেটা হচ্ছে যে সাইট ম্যাপটা কি জিনিস। যখন গুগল আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে তখন আপনার ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করে না, গুগল আসার পরে আসার পরে গুগল যাওয়ার পরে গুগল দেখে যে আপনার ওয়েবসাইটে robot.txt ফাইল আছে কিনা, আর হচ্ছে যে আপনার সাইট ম্যাপ তৈরি করা আছে কিনা। তো সাইট ম্যাপ ক্রিয়েট করলে সাথে সাথে আপনার যে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, এটা অটোমেটিকলি সাইট ম্যাপের আন্ডারে চলে যায়। তখন গুগল কি করে, আপনার ওই সাইট ম্যাপ আর robot.txt এই দুইটা ফাইল সে তার যে গুগলের যে পান্ডা আছে সে এসে আপনার এই সাইটটাকে ভিজিট করে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মূলত মানে গুগল যখন ইন্ডেক্স করে, আপনি যখন গুগলের কাছে সাবমিট করবেন তখন গুগল আপনার এটাকে ইন্ডেক্স করবে আর কি। তো গুগল ইন্ডেক্স করে ওইভাবে, আপনি সাইট ম্যাপ ক্রিয়েট না করলে আপনার হচ্ছে যে মানে আপনার এটাকে গুগল ইন্ডেক্স করবে না, ঠিক আছে। আপনি যদি সাইট ম্যাপ ক্রিয়েট করেন তাহলেই গুগল ইন্ডেক্স করবে, তাছাড়া কিন্তু আপনার সাইটটাকে গুগল ইন্ডেক্স করে না। তো সাইট ম্যাপও খুব গুরুত্বপূর্ণ, 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল করা। তারপরে আসছে যে এখানে সুপার ক্যাশ, এটাও খুব পপুলার একটা প্লাগইন। একটা সাইট যখন আপনি বানাবেন তখন সেই ওয়েবসাইটটা মানে ক্যাশ যুক্ত হয়। আমরা ক্যাশ দুই ধরনের হয়, একটা হচ্ছে মেমোরি ক্যাশ, একটা হচ্ছে ব্রাউজার ক্যাশ। এই ব্রাউজারেও ক্যাশ থাকে, কারণ আপনারা এত ব্রাউজ করতেছেন সারাদিন। তো এখানে দেখেন অলরেডি বলা আছে যে টুলসের মধ্যে বলা আছে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো আমি যদি এখানে যাই, তো দেখেন আমার অলরেডি এটা সেট আপ আছে। তো আমি এখানে না যাই, আমি দেখতে পারবো যে আমার ডাটা কোথায় আছে। তো আমি এখানে হিস্টোরিতে গেলাম, দেখছেন হিস্টোরিতে আমার কত ডাটা আছে তার ঠিক নাই। তো এই জন্যই মানুষ হিস্টোরি ক্লিয়ার করতে হবে যাতে আপনি কাজ করতে পারেন। এটা মেল চিপ বলে একটা আছে যে ইমেল মার্কেটিং এর জন্য একটা সার্ভিস প্রোভাইড করে, তাদের এটার জন্য তারা খুব পপুলার, ফ্রিতে কিছু ভালো কাজ করতে দেয়। তারপরে আপনি যদি চান যে আপনি একটা এসএমটিপি ইনস্টল করবেন, মানে এসএমটিপি ফর্ম ইনস্টল করবেন, যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, তারা ইনফরমেশন এবং আপনার মেল দিবে, লিড দিবে। তো লিড দেওয়ার সাথে সাথে আপনি, যেমন আমরা যদি একটু দেখে আসি এটা কিভাবে কাজ করে। তো
আমরা এখানে নীল পাতিলে গেলাম, নীল প্যাটেলে গেলাম। তো নীল প্যাটেলে যাওয়ার পরে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন নীল পাতিলে দেখেন একটা পপ আপ আইডিয়া, ঠিক আছে, বলতেছে যে ডু ইউ ওয়ান্ট মোর ট্রাফিক, ঠিক আছে, তাহলে আমার এখানে ওয়েবসাইট দিতে পারো। এখানে সে একটা পপ আপ অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, তো আমি এটা পাচ্ছি না। আর আমি ব্লগে যাচ্ছি আর কি, স্টার্টিং ব্লগে যাই, ব্লগে গেলাম, নীলপাতিল ব্লগ। তো একটু পর দেখা যাচ্ছে যে সে আমাকে একটা দিবে আর কি, মানে একটা দেখা যাচ্ছে যে আমাকে একটা পপ আপ দিতে পারে, বা এই যে এখানে আমরা যদি তার ব্লগে যাই, ব্লগে ক্লিক করলাম। অনেক সময় পপ আপ আসে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আরেকজনের দিয়ে দেখে আসি, আমরা ব্যাকলিঙ্ক করতে দেখে আসি। আমাদের তো এখানে মেল দেওয়া আছে অলরেডি। আমরা ব্যাকলিঙ্কে যাওয়ার পরে ব্যাকলিঙ্ক এখন কি টাইপের মার্কেটিং করতেছে, অলরেডি সে ইমেল সাবস্ক্রাইবার টিপস অনলি শেয়ার, এটা নিয়ে একটা আর্টিকেল লিখছে যে আপনি তার এখানে যে সাবস্ক্রাইব করতে পারেন, সাইন আপ করতে পারেন। আপনি যখন সাইন আপ করবেন তো সে যখন চাইবে এই প্লাগইনের মাধ্যমে, এই এসএমটিপি প্রম্পটস এর মাধ্যমে সে আপনাকে মেল করতে পারবে, ঠিক আছে, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, ঠিক আছে। তো বিভিন্ন এসএমটিপি কিনতে পাওয়া যায়, তো সেটার মাধ্যমে আপনি করতে পারবেন আর কি। এটা হচ্ছে রিডাইরেকশন প্লাগইন, এটাও খুব পপুলার। ওটা দিয়ে আপনি করতে পারবেন কি, রিডাইরেক্ট করতে পারবেন। রিডাইরেক্ট মানে আছে একটা লিঙ্ক, আপনি বানিয়ে দিলেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, এটাকে রিডাইরেকশন বলে। তার মানে দেখাবে ওই নাম, বাট যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা করে, দেখাবে এইটাই, কিন্তু অন্য লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করলে অন্য লিঙ্কে চলে যাবে। দেখেন না বিভিন্ন অ্যাড বা বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করতে গেলে, ফ্রি ডাউনলোড করতে গেলে অনেক কিছু অটোমেটিকলি চলে আসে, তো ওটা হচ্ছে রিডাইরেকশন। তারপর যদি কাস্টম অ্যাডভান্স কাস্টম ফিল্ডে আসি, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এটা দিয়ে যারা ডেভেলপমেন্ট করে তারা এটা নিয়ে কাজ করে। আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন কাস্টম ফিল্ড তৈরি করে সেখানে আপনার মতো করে ডিজাইন করতে হবে। এই যে সুমাস, এটা এই প্লাগইনটা হচ্ছে যে আপনার ইমেজকে মডিফাই করবে আর কি। তো এখানে আরো অনেক প্লাগইন আছে, রিজেনারেট থাম্বনেল, আপনি যদি চান তাহলে আপনার জন্য ছবি আপলোড করতে পারে তারা, আপনার ইমেজ আপলোড করে দিতে পারে, সাইজ টাইজ চেঞ্জ করে দিতে পারে। আপনি একটা ছবিকে আপলোড করার পরে সেই ছবিটাকে আপনার মতো করে আপনি এই প্লাগইনের মাধ্যমে আপনি হচ্ছে যে মানে সেটাকে আবার নতুন করে সাইজ করে নিতে পারবেন, রিজেনারেট প্লাগইন। তারপরে ডুপ্লিকেটর প্লাগইন মাইগ্রেশন, আপনি চাইলে ব্যাকআপকে ক্লোন করে আপনার মতো আপনি সুন্দর করে রাখতে পারবেন। তারপর আছে যে লিমিট লগিং অ্যাটেম্পটস রিলোড, আপনি এটা প্রোটেক্টের জন্য করতে পারবেন, যে কেউ যদি এক থেকে একাধিকবার বা 2 বার দেয় তাহলে তাকে কি দেখাবে, তাকে বলবে যে আপনি একদিন পরে আপনি সেট করে দিলেন, যদি আপনি 2 বার 3 বারের বার ব্যর্থ হন লগইন করতে, তাহলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর, বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই ওয়েবসাইটগুলা যখন আপনি যাবেন, যেমন আমি দেখাচ্ছি namecheap.com, namecheap.com। তো এখানে যদি আপনি এটা ডোমেন হোস্টিং বাই করার একটা ওয়েবসাইট, তো এখানে যদি আপনি এখানে হচ্ছে যে এখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, তো এখানে যদি আপনি লগ ইন করতে যান, বারবার পাসওয়ার্ড ভুল দেন বা যদি ইউজার নেম ভুল দেন, আপনার লগ ইন হবে না, এবং তারা কি করবে, আপনাকে অলরেডি 2 ঘন্টা বা 30 মিনিটের জন্য তারা আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে, বা তারা আপনাকে হচ্ছে যে ব্লকিং করে রেখে দিবে। এটা মূলত করে কি কারণে, কেউ যদি হ্যাক করতে চায়, তো সে
হ্যাক করতে গেলে তাদের সিস্টেম সিকিউরিটি তাকে ধরে ফেলবে আর কি, এই জন্য করা হয়। এটা মূলত এটার জন্য দেওয়া। নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইয়ে দেওয়া বন্ধ তো তারপরে গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড আমরা দেখলাম। তো এই যে অটো অপটিমাইজটা হচ্ছে যে আপনার যদি ভিতরে আপনি কাজ করতে পারবেন, তারা বেসিক HTML CSS জানবে আর কি, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এগুলো জানতে হয়। তো তারা একটা কাজ করতে পারবে যে যদি আপনার ওয়েবসাইটের স্প্রিট দেখছেন যে কোনো CSS বা কোনো JS ফাইলের জন্য প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন প্লাগইনের মাধ্যমে। আর ক্যাশ প্লাগইন W3 টোটাল ক্যাশ এটাও একই সেম স্পিডের জন্য আর কি। তো এখানে এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এত সব প্লাগইন ইউজ করতে হবে? না, আপনার যেটা দরকার প্লাগইন বেশি ইউজ করলে সাইট ভারী হয়ে যায়, লোডিং স্পিড বেশি হয়ে যায়। তো আপনার একটা প্লাগইন দরকার, সেই প্লাগইনটা নিয়ে আপনি কাজ করবেন। তো আমরা এখন একটা প্লাগইনের কাজ শিখবো, কন্টাক্ট ফর্ম 7। সবাই ইনস্টল করেন, পিসিতে আছেন সবাই? হ্যালো, এই যে এই কন্টাক্ট ফর্ম 7টা সবাই অ্যাক্টিভ করে। কাউসার কি বুঝতে পারছি? local.com দিতে হবে? আমি কি তাই শিখাইছি? localhost স্ল্যাশ আপনি যে ফোল্ডার করছিলেন এই ফোল্ডার স্ল্যাশ wp admin কন্টাক্ট ফর্ম 7 অ্যাক্টিভ করেন।
দেখেন এই কন্টাক্ট ফর্মের এখানে আপনাদের ইনস্টল করার সাথে সাথে এরকম কন্টাক্ট লিখে একটা আইকন দিয়ে এই পাশে একটা অপশন চলে আসছে সবার। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে আসেন, দেখেন যে আপনার জন্য অটোমেটিকলি তার একটা কন্টাক্ট ফর্ম দিয়ে রাখছে। আমরা এডিট করি তাহলে ওই যে দেখতে পারবো আর কি, অটোমেটিকলি একটা কন্টাক্ট ফর্ম তারা দিয়ে রাখছে। তা আমরা চাই আমরা নতুন করে একটা কন্টাক্ট ফর্ম করব। আপনারা অ্যাড নিউতে ক্লিক করেন, অ্যাড নিউ ডিফল্ট ভাবে এরকম থাকবে। তো আপনার এই কন্টাক্ট ফর্মের নাম দিলেন কন্টাক্ট। কার আপডেট, ওয়ার্ডপ্রেস আপডেট না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে ওয়ার্ডপ্রেস আপডেট দিয়ে নেন। শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। সবার কি হয়েছে ইনস্টল করা? হ্যালো, আমি কি দেখাবো? আপডেট নেব। ওয়াও, অস্থির কিছু বলছে, ভেরি বিউটিফুল। ফার্স্ট টাইম ডিজিটাল পেইন্ট, ফটোশপ সিসি। ওয়াও, I can believe this. How we can. আপডেট নিচ্ছে না কেন? নিবে না? আপনার ভার্সন কত ওয়ার্ডপ্রেসের? ফাইভ পয়েন্ট। আপনার ভার্সন যদি 5.4.2 থাকে তো আপডেট ভার্সন, তাহলে প্লাগইন নিবে না কেন?
স্ক্রিন শেয়ার দেন তো, স্ক্রিন শেয়ার দেন দেখি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। হবে হবে, হ্যাঁ ডেস্কটপ, তাই কি ডেস্কটপেও স্ক্রিন শেয়ার হবে। যেখানে যান, এই যে এখানে, এই যে এখানে দেখেন, এই যে সিসির ক্যাপশনে আমি যদি স্টপ করে দিই, এই যে প্রেজেন্ট নাও বলে একটা অপশন আছে, প্রেজেন্ট নাও ক্লিক করলে দেখবেন ইন্টারিয়র স্ক্রিন। হ্যাঁ, তো ইন্টারিয়র স্ক্রিনে আপনি সিলেক্ট করবেন আর কি, সিলেক্ট করে শেয়ার দিবেন। আরে খোদা, কেউ প্র্যাকটিস করে না। লগইন তো ব্লক দেখাবে, লগইন আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, তা লগইন ব্লক দেখাবে কেন? আপনি সার্ভার সার্ভার ইয়ে করছেন, এই যে সার্ভার ও রান করছেন, এই সার্ভারটা রান করছেন, সার্ভার রান করে এই যে আপনার যে ফোল্ডার আছে এখানে লেখেন ডাব্লিউপি অ্যাডমিন, এরকম ডাব্লিউপি অ্যাডমিন লেখেন, এরকম ডাব্লিউপি অ্যাডমিন লিখছেন আপনি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি দেখ, লোকাল হোস্ট স্ল্যাশ ব্লক স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। এরকম যদি তুফাইলের ভুল হয় তাহলে তো সমস্যা। তো কই ইয়ে করেন, এই যে স্ক্রিন শেয়ার করেন, কার জন্য বললাম, কার হচ্ছে না? আচ্ছা করেন। কন্টাক্ট ফর্ম এটা লিখে এখানে সেভ করে দিতে হবে, সেভ, নতুন একটা কন্টাক্ট ফর্ম জেনারেট হবে আর কি। এভাবে এই জায়গায় একটা খেলা আছে, এই খেলাটা ভালোভাবে জানতে হবে। আমরা এখন যদি যাই, আমরা একটু দেখে আসি, একটু আগে ভুল করি, ভুল না করলে তো শিখতে পারবো না। এখানে আমাদের আর একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট হয়েছে। এখন এই যে শর্ট কোড, এই শর্ট কোডটা আমাদের নিতে হবে কপি করে। আমরা অলরেডি একটা পেজ, আমরা যে পেজে গেলাম, পেজে অলরেডি আমরা কন্টাক্ট পেজ বানায় আসছিলাম আর কি, একটু খেয়াল করেন। এই যে কন্টাক্ট আস, এই কন্টাক্ট আস এখন আমরা এডিট করব। এডিট করে আমাদের এই কন্টাক্ট আসের এর ভিতরে আমরা এই যে শর্ট কোড যেটা নিয়ে আসলাম আর কি, এই শর্ট কোডটা এখানে পেস্ট করে দিব। এটা আমরা মাঝখানের দিকে দিলাম, দিয়ে আমরা এটা আপডেট করে দেবো, মানে সেভ করে দিব আর কি। ঠিক আছে, সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে আমরা এখন আমাদের ওয়েবসাইটে যদি যাই, কন্টাক্ট আসে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে একটা ফর্ম চলে আসছে, ইওর নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, সেন্ড করে দেন। এখন কিন্তু ফর্ম আসছে। তো আমরা যদি এখন এখানে নাম লিখি, তারপরে আমাদের মেল লিখি, ঠিক আছে, সরি .com, সাবজেক্ট দিলাম হাই, আর এখানে একটু হিজিবিজি কোনো কিছু দিই। তো এখন যদি আমরা এটাকে সাবমিট বা সেন্ড করি, তাহলে আমাদের এটাকে ইরর দেখাবে, বলতেছে দেয়ার ওয়াজ ইরর টাইপিং, সেন্ড ইউর মেসেজ। ঠিক আছে,
প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, বা আমি দিলাম যে হাই মাই নেম এক্স। তো আমি এখানে সেন্ড দিলাম। তো আমাকে কিন্তু নেক্সটে আমি তাও দেখাবে দেয়ার ওয়াজ ইরর টাইপিং সেন্ড মেসেজ প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। কেন দেখাচ্ছে? কারণ আমরা কিন্তু এখানে এই কন্ট্যাক্ট ফর্মের সাথে এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে কিছু আমাদের কোনো মেল কনফিগারেশন করিনি যে যার মাধ্যমে সে যাবে। বোঝা গেছে? যার মাধ্যমে সে যাবে আমরা সেটা কি করিনি, আমরা কনফিগারেশন করিনি। তো আমাদের এটা কনফিগারেশন করতে হবে। আমাদের মেল hello blog set is your type, your mail send body localhost, তারপরে মেসেজ additional setting। সেটা তো অটোমেটিকলি নিয়ে নেওয়ার কথা। আমাদের যে মেল সেট আপ করা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি টাইপ ইউর নেম, টাইপ ইউর মেল, টাইপ ইউর সাবজেক্ট। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে মেসেজটাকে তুলে দিই। মেসেজ দরকার নেই, এটা সেভ দিই। আমরা কন্ট্যাক্ট ফর্মে যাই, আমরা কন্ট্যাক্ট ফর্মে যেয়ে আমরা এখানে এটা লগ আউট দিই। লগ আউট দিয়ে আমরা ব্লগে গেলাম। ব্লগে যাওয়ার পরে আমরা কন্ট্যাক্ট কাছে গেলাম। আমরা এখন দেখবো না আমার ইমেলই খালি আছে, আমি নাম দিব আর আমি এখানে ইমেল দিব আর কি। সেন্ড করবো। তো বলছে there was an error typing send message please try again later। আমাকে এটা এখানে এখন কনফিগারেশন করতেই হবে। কনফিগারেশন আমি তো জানি, কনফিগারেশন করতে হবে। আমি এখানে যাই, যাওয়ার পরে শর্টকাট মেল টু, কিন্তু টু তো মেল সেট আপ করা আছে, এটা মেল দেওয়া আছে। সাবজেক্ট টাইপ ইউর ইমেল, মেসেজ বডি হেলথ সবই দেওয়া আছে। মেসেজ বডি আমি দিলাম। কি এটা অ্যাড করতে হয় আমার খেয়াল হচ্ছে না। মেলের অপশনে সাবজেক্ট মেল, এক সেকেন্ড আমাদের ডকুমেন্টেশনটা দেখে আসি। কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 ক্যাপচার করতে হবে স্ক্রিনশট। সেটা করলাম, সেটা
দিয়ে রাখছি, এখানে সেন্ড হচ্ছে না কেন অলরেডি? এক সেকেন্ড ওয়েট, জাস্ট ডকুমেন্টেশনটা একটু দেখতেছি। হুম, আচ্ছা, ডোমেন মেল কাজ করতেছে, জিমেল, একটা সেকেন্ড, ডোমেন মেল কাজ করতেছে কিন্তু জিমেল কাজ করতেছে না, এটাই প্রবলেম। কি আবার লোকাল হোস্ট বলে কাজ করতেছে না এরকম কিছু? আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার অফ করে রাখছি, তাই না? হুম, তা পারবেন। ক্যান্সেল হচ্ছে, আচ্ছা। From name, number, transaction. ডোমেন মেল ছাড়া কি নিচ্ছে না এরকম কিছু? তো নিজেই শপিং খাই। আমার মেল তো অলরেডি সেট আপ আছে, হ্যাঁ, বাট আমার যে মেলটা ডিফল্ট ভাবে দেওয়া আর কি, প্রবলেম হতে পারে, লোকাল হোস্টে সমস্যা হতে পারে, সার্ভারের প্রবলেম নাও হতে পারে। ও আচ্ছা, ডোমেন মেলটাকে এখানে গুরুত্বপূর্ণ দিচ্ছে আর কি, এখানে সবাই ডোমেন মেল ইউজ করতেছে। ডোমেন মেল দিতে হবে, ডোমেন মেল। কিনে আসছে, সব ঠিক আছে। এলিমেন্টার দিয়ে করতেছি, এলিমেন্টার কম না?
আচ্ছা ঠিক আছে, আপনি রিপ্রেজেন্ট নাওতে গেলে আপনার এখানে জিমেল প্রবলেম, ডোমেন ইমেল ছাড়া মনে হয় নেবে না, মেবি। অবশ্য ডাউনলোডই করছি, জিমেল দিয়ে তো নেয়। And email, আচ্ছা, with by Gmail, so that was problem specific, আচ্ছা আচ্ছা, জিমেল দিয়ে হবে না, জিমেল দিয়ে হবে না, ডোমেন মেল ছাড়া নেবে না। কিন্তু ডোমেন নাম বাঁধাও তো না কথা। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু জায়গা। আপনার কি ইয়ে করতে পারেন না, ইনস্টল করতেই পারেন না নাকি? তারেক, আপনি কি ইনস্টল করতে পারেন না এখনো? কাউসার, ক্যাপচার করে দেখি তো একটা সেকেন্ড। ইন্টিগ্রেশন ক্যাপচার ডোমেন ছাড়া নেবে না। ডোমেন ছাড়া নেবে না, ডোমেন ছাড়া নেবে না। লোকালে তো অটোমেটিকলি গুগল ক্যাপচায় যাওয়ার পরে আমরা যদি ক্যাপচায় ক্রিয়েট করি, অ্যাডভান্স ক্যাপচার, যদি আমরা ক্লিক করি, অ্যাডমিন সাইটে যাই এবং এটা নতুন ক্রিয়েট করতে চাই আর কি ক্যাপচা, কিন্তু এখানে আমার ডোমেন দিতে হবে, ডোমেন ছাড়া হবে না, ঠিক আছে? ডোমেন ছাড়া অ্যাকসেপ্ট করবে না। দেখি আমাদের লোকাল হোস্ট নেই কিনা, লোকাল হোস্ট দিই। নিবে না, তারপরেও দিব আর .com ছাড়া নিবে না। ক্যাপচা ক্যাপচা not revert, not revert, domain নিবে না মনে হয়, যে ডোমেন না, এটা ডোমেন না, ঠিক আছে? এটা লোকাল হোস্ট, এটা ডোমেন না।
ভ্যালিড ডোমেন হোস্ট মাস্ট বি ইনক্লুডেড প্রোটোকল, না হলে নিবে না। ঠিক আছে, অবশ্যই আমাদের এখানেও তাই আর কি, লোকাল হোস্টে আমাদের কন্ট্রাক্ট ফর্ম সাবমিটটা হয়, এটা আমি জানি, এটা করছি মেবি, করছি তো, এই কাজ করছি। এখানে মনে হয় কিছু যে ইমেল মার্কেটিং, লোকাল হোস্ট, অথ, অ্যাপ সিক্রেট কি, যদি আমি চাই এখানে আমাকে কিছু করতে হবে। আইডি ইনভ্যালিড, অ্যাডমিনিস্ট্রেটর, মাস্টার কন্ট্রোল, যাই হোক দিবে না। সাইট ইউআরএল দরকার, এখানে ডোমেন মেল ছাড়া হবে না, ডোমেনের মেল দরকার। আমরা ডোমেন মেল নিয়ে আসি, ঠিক আছে। আমরা সি প্যানেল দেখে নাই না, দেখছেন এর আগে সি প্যানেল দেখছেন কেউ? আচ্ছা, ডোমেন আর ডোমেন মেল ছাড়া কাজ না করতে হবে, ঠিক আছে। লাইভ সার্ভার ছাড়া কাজ করবে না মেবি, 100 যাই হোক, কিন্তু নেট থাকলে তো কাজ করে, এটা আমি তো জানি। যাই হোক, নেট থাকলে কাজ করে অবশ্যই আমি জানি, বাট দেখি হয় কিনা।
কিন্তু এখানে তো কোনো ওয়ার্নিংও দিচ্ছে না, এখানে কোনো ওয়ার্নিংও তো দিচ্ছে না, বুঝলাম না এখান থেকে কোনো ওয়ার্নিং তো দিতে যে আমি যে একটা মেল ক্রিয়েট করলাম, তো এই মেলটার আন্ডারে আর কি এখানে যে একটা মেল দিলাম, তো এই মেলটার যেভাবেই দিছি না কেন সেন্ড তো হবে, কিন্তু প্রবলেমটা দেখাচ্ছে কেন? এই প্রবলেমটা তো আসার কথা না। দেয়ার রিকোয়েস্ট ওয়াজ টাইপিং সেন্ড ইউর মেসেজ ইজ ইরোর, কন্টাক্ট ফর্ম 7 তো ইরোর দেখায় না, কি কারণে ইরোর দেখাচ্ছে? আচ্ছা আমরা এটা একটা ভিডিও দেখে আসি তো। কি প্রবলেম দেখাচ্ছে? কন্টাক্ট ফর্ম 7 এরর মেসেজ, হ্যাঁ এরর মেসেজ দেখাচ্ছে। ও আচ্ছা, ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট ডোমেন মেল ছাড়া হবে না, যাই হোক বোঝা গেছে। তো ডোমেন মেল নিয়েছি তো। আচ্ছা এখান থেকে এসএমটিপি সেট আপ করতে হবে। আচ্ছা লোকাল হোস্ট এসএমটিপি কোড, আচ্ছা বুঝতে পেরেছি। Setting from name of bus, আচ্ছা কিন্তু সেটা না বুঝলাম, তো এই ডোমেন ছাড়া হবে না, এমনি মেল দিয়ে হবে না। ভালো, এটা নতুন কোনো, আচ্ছা এই যে এখানে সেট আপ মেল, আমি একটু ইয়েতে যাই, এখানে অলরেডি একটা মেসেজ কিন্তু এখানে দিয়েছে, মেসেজ কিন্তু এখানে দিয়েছে। সেটা হচ্ছে যে আপনাকে মেল সেট আপ করতে হলে you can set up your mail, so আপনাকে মেল সেটিংয়ে গেলে তারা বলতেছে যে হেডার লিস্ট এন্ড টেমপ্লেট, এখানে আপনাকে মেল দিতে হবে, এখানে মেল দিতে হবে এবং অবশ্যই .com দিতে হবে, example.com, example.com দিবেন, দুই জায়গায় দেওয়ার সাথে সাথে আপনার মেলটা যাবে, তারা বলতেছে, কিন্তু আমরা কিন্তু দিলাম কিন্তু হলো না। এখন অলরেডি আমাদের একটা এই প্লাগইন, আমি কিছু প্লাগইন দেখে আসছিলাম, এখান থেকে আবার এসএমটিপি সেট আপ করতে হবে, না হলে হবে না। সেটাই তো দেখতেছি, তাই বললো কন্টাক্ট ফর্ম 7, কিন্তু নিয়ে তো নাই, এরকম তো করে না। কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 ইন্টারেস্টেড, আমি একটা যেন প্লাগইন দেখে আসছিলাম, কোন প্লাগইন, যে এটা এসএমটিপি সেট করতে বলতেছে, কিন্তু এরকমটা হওয়ার কথা না, একটু কনফিউশন, শুধু মেল দিয়ে হবে না। আমি কি বলতেছি দেখি, নেটটা একটু দেখি, কন্টাক্ট ফর্ম ডিরেক্টলি ডোমেন দিয়ে হয় কিন্তু জিমেল দিয়ে হবে না, কেন হবে না? ইনিও কি তাই করছে? ডোমেন দিয়ে তো করতেই পারতেছে, ডোমেন দিয়ে তো সমস্যা নেই, কিন্তু এসএমটিপিও সেট আপ করলাম, সমস্যা নেই, কিন্তু এই যে
gmail.com এই যে দিচ্ছে, তারপরে এরর মেসেজ, কন্টাক্ট ফর্ম সে নিচ্ছে, মেলে গেল তার কিন্তু gmail.com দেওয়া, ঠিক আছে। এই gmail.comটা কি করবে সে, এখানকার এই gmail.comটা আচ্ছা, এখানে একটা ডোমেন নাম দিচ্ছে ফর্ম, এখানে একটা ওয়েব নাম নিতে হবে, আইডি টু SMTP ইনস্টল করতে হবে, নাহলে যাবে না। আচ্ছা বুঝেছি, সবাই SMTP, বাট ডিফল্ট মেল দিয়ে সে যাবে না, কাজ করবে না, ঠিক আছে বুঝতে পারছি। ডিফল্ট মেল দিয়ে সে যাবে না, গেলে আমাদের প্রথম কনফিগারেশন মেলেই সে চলে যেত আর কি। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি জিমেলের এসএমটিপিটা ইউজ করি তাহলে সমস্যা কোথায়? আমার কথা হচ্ছে আমি জিমেলেরও এসএমটিপি করা যায়, আমি এটা করবো না। তাই না? ডোমেন বলতে তো আমি করতেই পারতেছি, তাই না? ডোমেন বলতে তো আমি করতেই পারতেছি, তাই না? ডোমেন দিয়ে করলে তো করতেই পারতেছি। আমি এখানে জিমেল এসএমটিপি ইউজ করবো, জিমেল এসএমটিপি আমাকে বলতেছে জিমেলের এসএমটিপি ইউ নিড টু সেটিং ক্লায়েন্ট আইডি, ঠিক আছে? জিমেল ডকুমেন্টেশন চলে যাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? প্রথমে ইমেল, তারপরে নেম, তারপরে সেট জিমেল
আইডি, ক্রিয়েট এ ওয়েব অ্যাপ এর জন্য ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে একটা অ্যাপ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে একটা এপিআই দিবে, সেটাকে আবার অন স্ক্রিন সেট আপ করতে হবে। সেট আপ করে ইন্টারনাল করতে হবে, ইউর নেম লিখতে হবে, ব্রাউজ করতে হবে, সাপোর্ট মেল দিতে হবে, ডোমেন দিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে হবে, ক্লায়েন্ট আইডি পাঠাতে হবে। ওরে মেলা কাজ, তাছাড়া হবে না। ক্রিয়েট এ প্রজেক্ট, টার্মস অফ কন্ডিশন, ইয়েস। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে জিমেল দিয়ে আপনারা শেখেন, হ্যাঁ, জিমেল দিয়ে এটার কনফিগারেশন করা শেখেন, বাট আমি যেটা দেখতেছি যে হোস্টিং দিয়ে যে আদার এসএমটিপি দিয়েই, যদি হোস্টিং কারো থাকে, তো হোস্টিং তো মনে হয় কারণ নাই, আদার এসএমটিপিটা অনেক ইজি, খালি এসএমটিপি হোস্ট আর পোর্ট দিলে হয়ে গেল। হ্যাঁ, এসএমটিপি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, খালি এখানে প্রথমে হচ্ছে যে মেল সেট করে এই কোন জায়গাতে ইমেলটা যাবে সেটা দিয়ে, এসএমটিপি না দিলে মেল সেট হবে কি করে, তো এটা লাগবেই। এটা ডাব্লিউপি মেল এসএমটিপি দিয়ে করতে হবে, আমার জানা ছিল না। তো অলরেডি আপনারা ফ্রি একটা ক্রিয়েট করতে পারেন, এটা লিঙ্ক আছে, এটা তার ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা মানে ফলো করে আপনারা মেল দিয়ে আপনাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা আপনাদের যে লোকাল হোস্টে কাজ করেছেন সেখানে আপনারা ক্রিয়েট করবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে একটা ক্রিয়েট প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট আপনাকে এই console.developer.com এ যেতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এটা ক্রিয়েট হবে আর কি, সময় লাগবে। enabling API, enabling API ক্রিয়েট হচ্ছে, তো গো টু দ্য শিডিউল। এখান থেকে আপনি জিমেলের অ্যাপ আইডি, আপনাকে জিমেল অ্যাপ আইডি চুজ করতে হবে। কিসের জন্য করবেন আপনি? ওয়েব ব্রাউজারের জন্য, কিন্তু ডোমেন না দিলে তো হবে না। আমরা মানে একটু এক্সেস কিছু করতে যাচ্ছি, ইউজার ডাটা। তো আমরা এখানে সেট আপ, এখানে এখন আমাদের ডোমেন চাচ্ছে, কিন্তু লোকাল হোস্টে হবে না, ঠিক আছে। তো আমরা এটা মনে হয় ডোমেন বাদে করতে পারবো না, ঠিক আছে। ডোমেন আমরা এই জন্য এটা বাদ দিলাম। আমরা যখন ডোমেন হোস্টিং নিয়ে করবো, আমি ডোমেন হোস্টিং এ ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, সেদিন দেখাবো। তো আমরা হোস্টিং এ মানে আমরা জোর করেও পারলাম না আর কি। আমরা সাপোর্ট একটা ইমেল দিছিলাম, সাপোর্ট ইমেল কোথায়, সাপোর্ট ইমেল অ্যাকাউন্ট, কারেন্ট চলে গেল। শেয়ার আছে, সেটা হচ্ছে সাপোর্ট user interface auto mailbox view 50টা।
প্রত্যেকটার এসএমটিপি একই, তো সিটিং এর মধ্যে খুঁজে পেতেছি না। অটো রেসপন্ডার, অটো রেসপন্ডার কিন্তু অটোমেটিকলি থাকে। মেলিংলি সিস্টেম ফিল্টার বক্স, ইমেল ডিসইন্টারপ্রেট ট্র্যাকিং, ফরওয়ার্ড রাউটিং। সেটা আমি কালকে দেখাবো না, ঠিক আছে? আমি পাচ্ছি না, এসএমডিবিটা পাচ্ছি না, কোনো অপশন দেখতেছি না এর মধ্যে। এটা কোথা থেকে নিয়ে আসছি দেখে আসি। Sorry for that. এসএমটিপিটা পোস্টিং এর মধ্যে কোথা থেকে নিচ্ছে? মেল ক্লায়েন্ট সেটিং, এসএসএল এসটিএস। আচ্ছা, এসএসএল এসটিএস। আলাদা সেকশন। Configure for mail client. Configure for mail client. Client setup. এর মধ্যে খুঁজে পাচ্ছি না, সরি ফর দ্যাট। এখানে কনফিগার ফর মেল ক্লায়েন্ট, ক্যালেন্ডার কন্টাক্টস, কিন্তু কনফিগার ফর মেল ক্লায়েন্ট দেখি। এইটা সার্ভারোসের পপ 3 1993 1995। আচ্ছা, following the right commands. mail.com দেখে আসি। কোথায় যেন আছে অপশনটা। থাক, আমরা এটা গতকালকে নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? আমি এটা গতকাল দেখাবো না। আপনারা কাজ করবেন, আপনারা হচ্ছে এটা আমরা ডান বাই পিএইচপি, ডান বাই সেন্টব্লু, মিলগুন, প্রত্যেকটা সার্ভার আর কি। হ্যাঁ, প্রত্যেকটা এসএমটিপি সার্ভার ছাড়া আমাদের এসএমটিপি ইউজ না করলে হয় না। তো লোকালহোস্টে আসলে আমি অবশ্য অনেক আগে যখন কন্ট্যাক্ট ফর্ম মানে ইউজ করছি আর কি, তখন এটা অটোমেটিক্যালি যেত। এর কাছ থেকে বহুদিন আগের কথা। এখন আমি তো অবশ্য আমার কিছু সাইড আছে, ম্যাক্সিমাম সব লারাভেল দিয়ে করা, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে কাজ দেখা যাচ্ছে যে এইগুলো একটু ডিফল্টভাবে আমি জানতাম যে ওখানে মেল দিয়ে করলে চলে যায়। এর আগে তো আমি কাজ করছি
কিন্তু এটা নতুন ওরা আপডেট কিছু একটা করছে যে এসএমটিপি সেট আপ না করলে যাবে না, কারণ আপনার সার্ভারে কানেকশন না করলে যাবে না। কিন্তু ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস এটা যায়, বাট এটা যে এখন যাচ্ছে না কেন আই ডোন্ট নো, আমার অবশ্য এটা জানা নেই। আমি আপনাদের এটা সুন্দর করে জেনে আমি এটা আপনাদের সঙ্গে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি এই যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাবেন আপনার এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? এটা মাস্ট বি লাগবে, যে আপনি কোথা থেকে পাঠাচ্ছেন, কোন মেল থেকে পাঠাচ্ছেন, ঠিক আছে? তো ইয়েতে গুগলে জিমেলটা ক্রিয়েট করা যায়, কিন্তু সেখানেও আমাদের কিন্তু ডোমেন লাগতেছে, ডোমেন ছাড়া হচ্ছে না। কোনো ডোমেন দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া আপনি গুগলের এসএমটিপি ইউজ করতে পারবেন না। তো আমরা এটা হোস্টিং দিয়ে আমরা দেখবো আর কি, আমরা গতকালকে দেখবো, সমস্যা নেই। আজকে আপনারা একটা কাজ করেন, আপনাদের আমি একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে সবাই কি ওয়েবসাইট বানাইছিলেন? যে নাহিদুল হক বা তুফাইল তো মনে হয় মানে লগ ইনই করতে পারেননি, তাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এটা আমরা কিছু প্লাগ ইন আছে যেগুলো দিয়ে কি কি কাজ করে না কাজ করে সেগুলো আমরা একটু ভালো করে জানবো। কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আমরা কালকে দেখি। কন্ট্যাক্ট ফর্ম, তারপরে জেট প্যাক বলে একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটা কি কাজ করে। হ্যাঁ, তো আমরা 4-5টা প্লাগ ইন কালকে দেখবো যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে এগুলো আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে আমাদের দরকার হয়। ওটা এর মধ্যে কি কি কাজগুলো করতে পারি। তো আমরা এইগুলা একটু সুন্দরভাবে দেখবো, দেখে কালকে আমরা ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা আছে টুকটাক আমাদের বেসিক কনফিগারেশনটা শেষ করায় আমরা সার্ভারে কিভাবে কাজ করবো আর কি, সেটা আমরা সার্ভারটা দেখবো আর কি, ঠিক আছে? এটা লোকাল হোস্টে এসএমটিপি দিয়ে কাজ করে, বাট জিমেল দিয়ে করতে গেলে আমাদের আবার মানে ডোমেন লাগবে, কিন্তু দেখছেন আমরা কাজ করতে গেলাম জিমেলের এসএমটিপি ক্রিয়েট করতে গেলাম, সেখানে ডোমেন ছাড়া আপনাকে এসএমটিপি তো ক্রিয়েট করতে দিচ্ছে না, আমরা করতে গেছি বাট দেয়নি। তো ডোমেন দিয়ে যখন আপনার সার্ভারে থাকবে, তো সেই ক্ষেত্রে মেল একটু ঝামেলার ব্যাপার, সেটা রকট দিয়ে কাজ করতে গেলে একটু ঝামেলা করতে হয়, কারণ মেল সেন্ডিং একটু প্রবলেম আছে আর কি, প্রবলেম মেল সার্ভার নিয়ে একটু কাজ করে একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, তো আপনারা আজকে আমি প্রিভিয়াস যেটা যেটা করছি এটা করেন। তো আমি কালকে ক্লাস নেওয়ার পরে আপনাদের একটা প্রজেক্ট দিব, তো সেই প্রজেক্টটা সম্পর্কে একটা আইডিয়া দিই। আইডিয়াটা হচ্ছে আপনাদের প্রত্যেকের একটা করে টপিক দেওয়া হবে। টপিকটা কিরকম, ধরেন আপনি আপনার নিজের প্রোফাইল হোক, আপনার নিজের কোনো নিশ হোক, মার্কেটিং কোনো নিশ হোক, বা আপনি যদি অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, সোশ্যাল মিডিয়া যেটাই করেন না কেন, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, এটা সম্পর্কে আপনারা একটু পড়াশুনো করবেন, ইউটিউবে কিছু ভিডিও দেখবেন আর কি, কিছু ব্লগ পড়বেন। এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা মেল হোক ফিমেল হোক ডাজেন্ট ম্যাটার, এবং এইটা দিয়ে আপনাকে এখানে ট্রাফিক নিয়ে আসতে হবে, আপনাকে ফলোয়ার বাড়াইতে হবে, এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। প্রিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই দুইটা প্লেস। ফেসবুক এখন দিচ্ছে না, ফেসবুক যখন আমি ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা নিব তখন আমি হচ্ছে যে ফেসবুকটা কি ধরবো আপনাদেরকে। এটার একটা প্রিপারেশন নেন, নিয়ে আপনারা প্রিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামে কিভাবে কাজ করতে হয়, কারণ আপনাদের কাজ করা খুব ইজি, কারণ আপনাদের ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আপনারা যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত সুন্দর সুন্দর ইমেজ আপনার ক্যানভাই ঢুকবেন, ঢোকার পরে ক্যানভা হোক বা ওই যে পিক্টো চার্ট হোক, ঠিক আছে, এখানে দিয়ে আপনারা কিন্তু মেক করতে পারবেন। মেক করে আপনারা সেই ছবি বা সেই ইমেজটা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো ব্যাপার হচ্ছে যে
কিভাবে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা কিভাবে একটা প্রিন্টারেস্টের অ্যাকাউন্টে আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটাকে গ্রো করবেন আর কি। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের আমি একটা টাস্ক দিব, প্লাস কার কত সুন্দর করে কে কত ওয়েবসাইট বানাইতে পারছে ফ্রি ব্লগ দিয়ে। তো প্রত্যেকের একটা পোর্টফোলিও ওয়েবসাইট, সবাই পোর্টফোলিও তৈরি করবে। আমরা এতদিন যেটা শিখছি আর কি, এরপরে ডিপেন্ড করে। তো দুইটা মানে আমি প্রজেক্টের কাজ দিব দুইটা, এবং আমি কিছু টপিকের কোশ্চেন করব, সেইটা আর কি আমরা কালকে ক্লাস হওয়ার পরে আমরা হয়তো এটার একটা কুয়েরিতে যাব যে কার কতটুকু, কে কতটুকু নলেজ গেদার করছে না। ঠিক আছে? তো তো এখন আছে যে মানে এই এই শর্মী, তুমি এখানে তোমাদের এই সাউন্ড গুলো কিন্তু এই জায়গায় আসে। হ্যাঁ, তোমরা যে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছো, মানুষ কি ভাববে? গালাগালি করছো তাই কথাটা সাউন্ড এখানে আসছে না। আমি করছি, পর্যায়ের সাথে কথা বললাম তাই বললি হতো যেখানে সাউন্ড আসছে তাহলে কথা বলতাম না। হ্যালো, হ্যালো। তো আমি যেটা যেটা বললাম আপনারা এইটা নিয়ে একটু প্রিপারেশন নেন, আর বাদ বাকি আমি দেখি কালকে 3-4টা বা 5টা প্লাগইনের কাজ বা যেগুলো আমাদের খুবই দরকার সেগুলো আমি মার্ক করে আপনাদেরকে শেখাবো, যেগুলো আমরা নেক্সট, এটা অবশ্য আমাদের যখন এসইও ক্লাস আসবে, এসইওর ক্লাস আসার পরে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। তারপরে আমি 5টা প্লাগইন কালকে আপনাদের শেখাবো আর কি, 4 থেকে 5টা প্লাগইনের ব্যবহার। ঠিক আছে? তো আপনাদের কাজ কালকে আপনারা একটা আপনাদের ওয়েবসাইট তৈরি করছিলেন, কিন্তু আমার কিন্তু দেখাননি। হ্যাঁ, তো আপনারা লিংক দিলে দেখবো কিভাবে? লিংক তো লোকাল হোস্টে। কালকে দেখায় না, অলরেডি 11টা 2 বেজে গেছে, আর একটা ব্যাচ অলরেডি নক করতেছে। ঠিক আছে, অলরেডি নক করতেছে। তো কালকে আপনারা একটু আসেন কালকে, কিন্তু প্লাগ ইনের ইউজ করা দেখে ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? আমি অবশ্য এটা যাই হোক, এসএমটিপি প্রবলেম হইতেই পারে, সমস্যা নেই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এই লিঙ্কেই থাকবো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার, same thing, just